প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জেএন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরও একটা ভিডিওতে। দর্শক আজকে কথা বলবো সেফেক্সিম ক্যাপসুল সম্পর্কে। ফিক্স এডিএস এই ক্যাপসুলটি কোন কোন রোগের কাজ করে, এটি কাদের জন্য ব্যবহৃত হয়, খাওয়ার নিয়ম, সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী রয়েছে, গর্ভবতী মায়েরা খেতে পারবে কি না, এই অ্যান্টিবায়োটিক ওষুধটা কিভাবে খেতে হবে, এটা পরিপূর্ণ ডোজ না খেলে কী হবে, এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ফিক্স এডিএস এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। এটা নিবন্ধিত প্রেসক্রিপশন ছাড়া আপনি কখনো ব্যবহার করতে পারবেন না, কারণ অ্যান্টিবায়োটিকের অনেকগুলো গুণ রয়েছে, অনেকগুলো নিয়ম কারণ রয়েছে, সেটা সকলে দিতে পারবে না। এই ফিক্স এডিএস এই অ্যান্টিবায়োটিকটি তৃতীয় প্রজন্মের সিফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, তবে এটি শরীরের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার কাজে এটা ব্যবহার করা হয়। আর ফিক্স এডিএস এই অ্যান্টিবায়োটিকটি একমি কোম্পানির পরিচিত একটা প্রোডাক্ট। এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ফার্মেসিতে পাওয়া যাবে। তো আসুন জানা যাক এই অ্যান্টিবায়োটিকটা কী কী কাজে ব্যবহৃত হয়। বিস্তারিত যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি আগ থেকে করে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফিক্স এডিএস এটা মূলত সেফেক্সিম গ্রুপের একটা ওষুধ, এটা একটা অ্যান্টিবায়োটিক। তো এটার মূলত কাজ হচ্ছে যে ব্যাকটেরিয়া ধ্বংস করে। উল্লেখযোগ্য কয়েকটি হলো যেমন গলা ব্যথা, টনসিল, গলা ব্যথা বা টনসিল হলে এই ওষুধটা আপনি ব্যবহার করতে পারবেন। সাইনোসাইজ ইনফেকশন হলে এই ওষুধটা ব্যবহার করতে পারবেন। কানে ইনফেকশন হলে, কান থেকে ফুঁস গেলে, কান থেকে ফুঁজের মতো সাদা জাতীয় ফুঁস গেলে তাহলে এই ওষুধটা ব্যবহার করতে পারবেন। ফুসফুসে ইনফেকশন হলে বা নিউমোনিয়া দেখা দিলে তখন এই ওষুধটি ব্যবহার করতে পারবেন। মূত্রনালী সংক্রমণের কাজে এই ওষুধটা ব্যবহার করতে পারবেন। টাইফয়েড জ্বর হলে টাইফয়েড জ্বরের প্রতিরোধ ক্ষমতায় এই ওষুধটা ব্যবহার করতে পারবেন। এটা ছাড়াও শরীরে যে কোনো জায়গায় যে কোনো ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের কাজে এই সেফেক্সিম ওষুধটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো প্রিয় দর্শক এই ওষুধটার ব্যবহার হচ্ছে সাধারণত এটা একটি ক্যাপসুল দিনে 2 বার, সকালে একবার, রাতে একবার। তবে নিকটস্থ নিবন্ধিত ডাক্তারের পরামর্শ অনুসারে এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন। যেহেতু এটা একটা অ্যান্টিবায়োটিক, এটা যে কোনো কেউ বা যে কোনো ডাক্তার এটা দিতে পারে না, তবে নিবন্ধিত ডাক্তার ছাড়া এই ওষুধটা খাবেন না। পুরোপুরি কোর্স না শেষ করে মাঝপথে এই ওষুধটা কখনো বন্ধ করবেন না, এতে আপনার জন্য বিপদ হতে পারে। ব্যাকটেরিয়া পুরোপুরি ধ্বংস হবে না, পুনরায় কিছুদিন পর ব্যাকটেরিয়া আবার জন্মাবে। এই ক্যাপসুলটা সাধারণত খাওয়ারের কিছুক্ষণ পরে খাওয়া ভালো, তাহলে পুরোপুরি ভালো রেজাল্ট আসতে পারে। তবে যাদের শরীরে অ্যালার্জি রয়েছে বা কিডনি বা লিভার রোগের ইতিহাস রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটা সতর্কতার সাথে খেতে হবে, অথবা ডাক্তারের পরামর্শ অনুসারে খেতে হবে। অ্যালকোহল একসাথে গ্রহণ না করাই ভালো। গর্ভবতী এবং স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে খাওয়া যাবে, তবে সাবধানের সাথে খেতে হবে। আর প্রথম 3 মাসে এটা না দেওয়াটা ভালো। 3 মাস পরে যে কোনো মুহূর্তে এটা যদিও একান্ত প্রয়োজন হয় নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে খেতে হবে। তো এবার আসুন ফিক্স এডিএস সেফেক্সিমের এই পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আছে সেটা সম্পর্কে জানা যাক। এই ওষুধে সাধারণত বমি বমি ভাব দেখা দিতে পারে, ডায়রিয়া বা একটু পেট ব্যথা হতে পারে, মাথা ঘোরা হতে পারে, র্যাশ বা চুলকানি হতে পারে। তবে খুব বেশি প্রতিক্রিয়া হলে দ্রুত ডাক্তার দেখাবেন, বাড়িতে না বসে থেকে দ্রুত ডাক্তার দেখাবেন। আর ফিক্স এডিএস এটি একটি কার্যকর অ্যান্টিবায়োটিক, তবে এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুসারেই খাওয়া হবে, সেটা আপনার জন্য নিরাপদ। তবে নিজের ইচ্ছা মতো এই অ্যান্টিবায়োটিক এই ফিক্স এডিএস নয়, শুধুমাত্র আরও যে কোনো অ্যান্টিবায়োটিক নিজের ইচ্ছা মতো খাওয়া এটা কখনো উচিত নয়। এবং এটা খেয়াল রাখবেন যে যে কোনো অ্যান্টিবায়োটিক সম্পূর্ণ কোর্স আপনি শেষ করবেন। সম্পূর্ণ কোর্স শেষ করাটা আপনার জন্য জরুরি, না হলে জীবাণু প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না। এটা যে কোনো মুহূর্তে আবার পুনরায় দেখা দেবে, সেটি আপনার জন্য বিপজ্জনক হতে পারে। তো প্রিয় দর্শক আজকে এই ছিল ফিক্স এডিএস অর্থাৎ সেফেক্সিম ক্যাপসুল সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে মনে করেন তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।